সে বলে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা কোনো আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা ইখলাসের সাথে না হবে। যেন আজকে দুইটা বাংলা শিখেন, এই দুইটা বাংলা ছোট্ট শব্দ সারা জীবন মুখস্থ রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। দুইটা বাংলা বলেন আমার সাথে, খাঁটি বিশুদ্ধ। বাস এই দুইটা তিনবার বলেন, খাঁটি বিশুদ্ধ বলেন। আবার আবার এবার আমার সাথে বলেন, ইখলাসের সাথে আমল করলে এই আমলকে খাঁটি আমল বলে। বিশুদ্ধ ভাবে আমল করলে, নবীর তরিকা অনুযায়ী আমল করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। ইখলাসের সাথে আমল করলে খাঁটি আমল, নবীর তরিকা অনুযায়ী আমল করলে বিশুদ্ধ আমল। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় সেই আমল সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। সুম্মা আকবাল আলান নাস, আবার মানুষের দিকে ফিরলেন। ফেরার পর নাজালা, মিম্বর থেকে নামলেন। মিম্বর থেকে নামার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। আম্মাজান বলেন নবীজি নামাজ পড়লেন। আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিলেন। ফারাআদাত ওয়া বারাকাত, আকাশের গর্জন শুরু হয়ে গেছে, আকাশের বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। ফালাম ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদ হাত্তা সালাতিস সুয়ুল, মাঠ থেকে নবী মসজিদে আসতে পারে নাই এর আগে বৃষ্টিতে রাস্তাগুলা, অলিগুলিগুলা পানিতে প্লাবিত হয়ে যায়। ঈদগাহ থেকে মসজিদও আসতে পারে নাই এর আগে রাস্তা, অলিগলি সব পানিতে প্লাবিত হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখে সাহাবায়ে কেরাম একটা দৌড় দিস, বৃষ্টি বেশি হওয়ার কারণে একটা দৌড় দিস। দেখবেন আমরাও মাঝে মাঝে বেশি জোরে বৃষ্টি হইলে কোন দিকে যে দৌড় দেই এরকম হয়। তো সাহাবায়ে কেরাম একটা দৌড় দিস। ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি যাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু। সাহাবীদের দৌড় দেখা নবীজি একটা হাসি দিলেন, হাসির কারণে সামনের পাটের সুন্দর অসাধারণ দাঁতগুলা দেখা গেছে। তাহলে বলেন দোয়া করা ইবাদত, বলেন দোয়া করা কি? বৃষ্টি দরকার। কার কাছে দোয়া করব? মাহফিল উপলক্ষে আজকে যেন এই এলাকায় বৃষ্টি না হয়, এটাও কারে বলবো? যে এলাকায় মাহফিল হয় এরা খালি দোয়া করে আল্লাহ বৃষ্টি যেখানে দেন এখানে যেন না হয়। এটা একটা দোয়া আর কি। যাই হোক, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। কয় নম্বর দৃষ্টান্ত হলো? 2 নম্বর দৃষ্টান্ত। নাম্বার 3, তিরমিজির বর্ণনা, 2201 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। কলহ বিপর্যয়ের সময়, ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত ইবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করার মতো। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত একজন ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবীরা বললেন হুজুর কোন 50 জন? এটা কি আমাদের 50 জন নাকি ওই জামানার 50 জন? মানে আমরা এই জামানায় আছি, মানে এই জামানার 50 জন নাকি সাহাবীদের 50 জন? নবীজি বললেন বাল আজরু 50 মিনকুম, বরং তোমাদের 50 জন। আমি নবীর সামনে তোমরা যে সাহাবী, তোমরা 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার উম্মতকে আল্লাহ তাআলা তোমাদের 50 জনের সওয়াব দান করবেন। একজনকে 50 জন সাহাবীর সওয়াব দিবেন এই ফিতনার জামানায় ইবাদত করলে। এই জন্য আজকে যারা মাগরিবের নামাজ পড়ছেন অনেক ভাগ্যবান আপনারা যে আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কয় নম্বর দৃষ্টান্ত গুলো? 3। দৃষ্টান্ত নাম্বার 4, হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 6895 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তরিকা। হাদিসটি মন দিয়ে শুনেন। আমরা আমরা এখানে যারা আছি, আমাদের মাঝে অনেকে আছে যারা কিছু ইবাদত করে, নিয়মিত ইবাদত, তার এই ইবাদতটার ব্যাপারে এলাকাবাসী জানে না, অনেকেই জানে না, আল্লাহ জানে। তো তার কিছু ভালো ভালো ইবাদত আছে যেগুলো সে করে আল্লাহকে খুশি করার জন্য, নিয়মিত করে, একদিনও বাদ দেয় না সে। এই ব্যক্তি হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে ওই যে নিয়মিত সুন্দর ইবাদত করে এটা আর আজকে করতে পারে না, কিন্তু অসুস্থতার না থাকলে তিনি আজকেও ইবাদতটা করতেন। মানে গতকালকে সুস্থ ছিলেন, গতকালকেও করছেন, গত 2 মাস আপনি সুস্থ ছিলেন, কোনোদিন ছাড়েন নাই, আজকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদতটা করতে পারেন নাই। এতটুকু বুঝছেন নি সবাই? এতটুকু বুঝলে হাদিস বুঝবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদা, হঠাৎ যদি বান্দা অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে বান্দার ইবাদতটা করতে পারে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, নিযুক্ত যেই ফেরেশতা আছে তার সাথে, আমার সাথে, আপনার সাথে নিযুক্ত ফেরেশতা, লেখার যে ফেরেশতা, আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় ইবাদতের কারণে যে সওয়াবগুলা তোমরা লেখতা, আজকে অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ অবস্থায় ইবাদত করলে যে সওয়াব লেখতা, অসুস্থতার কারণে না করলেও আমি আল্লাহ তাআলা তো কম দেই না, তার আমলনামায় ওই সুস্থ অবস্থার ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দাও। আপনি গতকালকে ইবাদত করছেন, সুস্থ ছিলেন, আজকে অসুস্থ হয়ে গেছেন, বাস আজকে সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এরকম কিছু গোপন ইবাদত আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দৃষ্টান্ত নাম্বার 5, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদাহ। মাগরিব পড়ছেন আপনারা, পড়ার পর এই মাদ্রাসার মুতামিম সাহেব যিনি, বা মাদ্রাসায় যিনি বুখারী পড়ায়, উনিও আপনাদের সাথে মাগরিব পড়ছে। তো পড়ার পর আপনারা ওনারে ফলো করছেন, যে আপনারা নফল নামাজে দাঁড়ায় গেছেন, উনি সুন্নত পড়ার পর 2-4 রাকাত পড়ে চলে গেছে, অথবা পড়ে নাই, না পড়েই মাদ্রাসায় চলে গেছে। আপনারা সাধারণ কিছু মুসল্লি লম্বা সময় নফল নামাজ পড়ছেন, আর মনে মনে ধারণা করতেছেন, আমরা এত নফল ইবাদত করলাম সুন্নতের পরে, মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব কেন কোনো সুন্নত পড়লো না, এরকম একটা ধারণা করলেন। তো গিয়ে দেখতেছেন কি হুজুরে কি করতেছে, বইতরে বৈশা বুখারী মোতালা করতেছে, অথবা ছাত্রদেরকে বুখারী পড়াইতেছে। আপনি যে ইবাদত করলেন নফল ইবাদত, এটারও অনেক ফজিলত, এটার অনেক মর্যাদা, আর তিনি যে বুখারী দেখতেছে, পড়াইতেছে, মোতালা করতেছে, এটারও মর্যাদা। নবীজি বলেন, সাধারণ ইবাদতকারী যারা, তাদের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে অনেক বেশি। কথা বুঝে আসছে? কেন? একজন আলেম ইলম অন্বেষণ করে, তার বিশুদ্ধ ইলমের মাধ্যমে একটা জাতিকে সে রক্ষা করবে। এই জন্য রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষেত্র বিশেষ নফল ইবাদতের চাইতে নবীজি বলেন, আমার কাছে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা অনেক বেশি। তো যাই হোক, আমি আসলে মূল উদ্দেশ্য ছিল ইবাদতের যে ব্যবহারটা হাদিসে আছে এটা বুঝানো। এই ব্যাপারে অনেকগুলা দৃষ্টান্ত দিলাম। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় যে কোনো ভালো ইবাদত যেন আমরা গুরুত্ব সহকারে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার 3 নম্বর আলোচনা। আজকের আলোচনা 4 নম্বর আলোচনা। বলেন, বললে মনে থাকবে, বলেন, উপকারিতা লাভ করার দিক দিয়ে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2,
অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। তাহলে উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? একটা নিজে ইবাদত করব, সওয়াব পাবো, আর একটা অন্যের সাহায্যে ইবাদত, সওয়াব। নিজে ইবাদত করে সওয়াব দলিল, এরকম একটা দৃষ্টান্ত তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, উচ্চারণ করে, 10টা নেকি। নবীজি বলেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলছি না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি কেউ উচ্চারণ করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। মসজিদে এসে বসে রয়েছেন নামাজের আগে 5 মিনিট বাকি, 10 মিনিট, কায়দা খুলছেন, আমপারা খুলছেন, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। মজার সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। খাদেম সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। একদিন সাহস করে ইমাম সাহেবরে শোনায় ফেলবেন, ইমাম সাহেব হুজুর দেখেন তো শুদ্ধ হয় কিনা আমার পড়াটা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। আমি মোট 10 বার বইলা ফেলছি, আমার 500 নেকি হয়ে গেছে। আপনাদের কিন্তু হয়নি। এজন্য আপনারা আমি যাওয়ার পরে পড়ে নিয়েন, আপনারাও নেকিটা কামাই করে নিয়েন। হামজা লাম হামিম দাল আবার হয়ে গেছে 50। কি এক অবস্থা, যতবার কমু 50। আলহামদু 5 অক্ষর, এ আবার 50। চিন্তা করছেন আমার কি পরিমাণ নেকি হয়ে গেল। ইয়াকিন করেন আল্লাহ তাআলা আমাকে 600 নেকি দিছে, কারণ আমি 12 বার আলহামদু বলছি। এই যে এখন 650, কিন্তু খালি কইতেই থাকতে হবে। সওয়াবগুলা হাতছাড়া করবেন না। কয় অক্ষর আলহামদুতে? আমার হয়ে গেছে 700। হ্যাঁ, 5 অক্ষর, তাহলে প্রতি অক্ষরে 5-10 করে হলে 5-10-এ 50। এই ইবাদত গুলা হাতছাড়া করবেন না। মসজিদে বসে রয়েছেন, আরে বৈশাখ কায়দা পড়েন, আমপারা পড়েন, কোরআন পড়েন, খালি কথা বলেন। আপনার ছোট মেয়েটার বিয়ে হয়েছিনি, বড় মেয়েটার কি অবস্থা, এগুলো মসজিদে আলাপের সময়? বৈশা বৈশা জিকির করেন, তেলাওয়াত করেন। আল্লাহ আমাদেরকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। এইগুলো নিজে ইবাদত করে উপকার লাভ করেন। কোরআন তেলাওয়াতটা সবার সামনেও করতে পারেন, আবার গোপনে বাসায়ও করতে পারেন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে সদকা করার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উপকারিতা লাভের দিক থেকে 2 নাম্বার ইবাদত হলো অন্যের সাহায্যে ইবাদত করা। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। কোন ব্যক্তি যদি কোনো অসহায় বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায়, অথবা কোনো অসহায় মিসকিনের সহযোগিতায় এগিয়ে যায়। নোয়াখালী বন্যায় কত মানুষ অসহায় হয়েছে, শেরপুর, আপনার নেত্রকোনার দিকে কিছুদিন আগে কি একটা অবস্থা গেছে। তো কোনো অসহায় বিধবা নারীর প্রতি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিস। মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, তাহাজ্জুদ গুজার সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, নফল সিয়াম পালনকারী সারাদিন রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান।
এটা অন্যের সাহায্য। অসহায়কে সাহায্য করা মানে আমি আপনাকে দিলাম, সওয়াব আমি পাইলাম, আপনি আরেকজনকে দিলেন, সওয়াব পাইলেন। তাহলে এই ইবাদতটা অন্যের সহযোগিতায় আপনি তাকে দিলেন, আল্লাহ আপনাকে সওয়াব দান। যেমন হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি ইসরিহি, কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক আর তার হায়াতে বরকত হোক, ফালইয়াসিল রাহিমা, সেজন্য রক্তের সম্পর্ক রক্ষা করে, আত্মীয় স্বজনের যারা পাওনা আছে তার কাছে হক পায়, তাদের হকগুলা যেন সে দিয়ে দেয়। যাকাত ফরজ হয়েছে আপনার উপর, আপনার ভাইটা যাকাত খাওয়ার যোগ্য, ভাইকে না বলে তাকে যাকাত দিয়ে দিতে পারেন আপনি এটা। অথবা আপনার আত্মীয় স্বজনের মাঝে এমন কেউ আছে যারা যাকাত খাওয়ার যোগ্য, আপনি তাদেরকে হাদিয়া বইলা যাকাতটা দিয়ে দিলেন। যদিও মনে মনে আপনার নিয়ত হলো যাকাত, তাকে হাদিয়া বলে আপনি এটা দিয়ে দিলেন। এই যে তাকে দিলেন, সব এক তো যাকাতের হয়ে গেল, আর একটা রক্তের সম্পর্ক রক্ষার সওয়াব, আর আপনার হায়াতে বরকত হলো, রিজিকেও বরকত হলো। তাহলে এটা অন্যের সাহায্যে ইবাদত, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে উপকার লাভ করি আমরা, ইবাদত যে করি, ইবাদত কয় প্রকার? একটা নিজে উপকার লাভ করি, আর একটা অন্যের সাহায্য। সর্বশেষ আলোচনা, বলেন আমার সাথে, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1, অন্তর দিয়ে। 2, মুখ দিয়ে। 3, শরীর দিয়ে। 4, টাকা পয়সা দিয়ে। 5, শরীর এবং টাকা পয়সা দিয়ে। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নম্বর, এই দেখেন সহজে মনে রাখবেন, এই যে অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, পকেট দিয়ে। টাকা অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, আর পকেটটা মনে রাখবেন, বা পকেট এখানে থাকলে কারো থাকলে মনে রাখবেন। অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, পকেটটা মনে রাখবেন, অর্থ সম্পদ দিয়ে। আর 5 নাম্বার হলো শরীর এবং অর্থ সম্পদ দিয়ে। বাস, সবগুলো আপনার সাথে আছে। 1 নাম্বার, অন্তর দিয়ে আমরা ইবাদত করি। অন্তর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত, অর্থাৎ আত্মার সাথে সম্পর্ক। এটা কি বলা হয়? আত্মিক ইবাদত। সুন্দর ফিকির করা, চিন্তা করা, এটা অন্তরের ইবাদত। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আসমানের দিকে তাকায়, তাকানোর পর চিন্তা করে, খুঁটি ছাড়া এই আসমান এইভাবে কে এইভাবে স্থাপন করলো, চিন্তা করে। খুঁটি ছাড়া আসমান আমাদের উপর ছাদের মাধ্যমে ছাদের মতো কে এইভাবে রেখে দিল, চিন্তা করে। চিন্তা করার পর কোরআনের মধ্যে পেয়ে যায়, আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে। কি হিসাবে? সুরক্ষিত ছাদ। তাহলে আসমান নিয়ে গবেষণা করলো। এই যে আপনি শুধু চিন্তা করলেন, আল্লাহ এত বড় আসমান, মুখ দিয়েও বলেন নাই, খালি চিন্তা করলেন। এই চিন্তা করলেন, ভালো একটা সওয়াব লেখা হইতেছে। এটা আত্মিক ইবাদত। আপনি বসে বসে চিন্তা করতে দেন, চিন্তা করতেন উত্তরপাড়ার আব্দুর রহিম রে কিভাবে নামাজি বানানো যায়, খালি ফিকির করতেছেন কৌশল। পরে আমি ফজরের সময় ফোন করবো মোবাইলে, একদিন ফোন দিব রাগ করুক, আরেকদিন দিব রাগ করুক, আরেকদিন দিব রাগ করুক, একদিন ধরবে, ধৈরে আসবে। মানে ফিকির করতেছেন যে মোবাইল করলে ভালো হয় নাকি ওর বাসার কাছে গিয়ে ডাক দিব। ফিকির, একজনকে নামাজি বানানোর ফিকির, মনে মনে ফিকির, সব লেখা হচ্ছে আপনার, সব লেখা হচ্ছে। এটা অন্তরের ইবাদত।
এবার আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। এটাও এটাও অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখ দিয়ে বলতেছেন, আর অন্তর দিয়ে না। আসলে আসলে এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ ঈমান থাকবে, অন্তরের মধ্যে গম পরিমাণ ঈমান, জব পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান অন্তরে অন্তরে আছে। নবীজি বলেন, এই মানুষটা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে যদিও সাজা ভোগ করে, তবে ওই সামান্য ঈমানের কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসলে এটা অন্তরের ইবাদত। একটা মুখ দিয়ে বলতেছেন, আর একটা অন্তরে বিশ্বাস। বলেন বিশুদ্ধ নিয়ত, বলেন অন্তরের ইবাদত। বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়ত করলেন, নিয়ত করলেন কি বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় যাব, কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে বয়ানটা শুনবো, আর কণ্ঠটণ্ড যদি সুন্দর টুন্দর না হয় চইলাম আর কি। তো আপনি কি পাবেন? নিয়ত করে আসলেন, কণ্ঠটণ্ড সুন্দর হইলে প্রথমে বসমো, এই আব্দুর রহমান চল মাহফিলে যাই। তুই কণ্ঠ যদি সুন্দর টুন্দর হয় বৌমো দুইজনে, আর যদি না হয় আমি তোর এইভাবে টোকা দেবো, বাস চলে যাবো। এই নিয়ত করে যদি কেউ আইসা থাকেন, নিয়তটা তাড়াতাড়ি পাল্টায় ফেলেন, তাড়াতাড়ি পাল্টায় ফেলেন, কিচ্ছু হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন, ছোট ছোট আমল, ছোট ছোট আমল, ভালো আমল, ছোট ছোট ভালো আমল, তুআযযিমুহুন নিয়্যা, নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে এটা বড় হয়ে যায়। অরুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা, বড় বড় অনেক আমল শুধু নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে একদম ছোট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই এই জায়গায় সুর শুনতে আসবো নাকি কোরআন? সুর না নূর? সুর না নূর? বলেন কোরআন সুন্নাহ নূর, কোরআন সুন্নাহ নূর। তাহলে মূল উদ্দেশ্য কি হবে? সুর না নূর? আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে এখানে বসে শেষ পর্যন্ত আলোচনা শুনে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো বিশুদ্ধ নিয়ত, অন্তরের ইবাদত। ইখলাস, এটাও অন্তরের ইবাদত, আত্মিক ইবাদত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো দুইটা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ তাকে বলবে বড় মুজাহিদ, তাকে বলবে বড় বাহাদুর। এই 2 নিয়তে সে লড়াই করছে। 1 নাম্বার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ যেন তাকে বাহবা দেয়, এই নিয়ত করা। 1 নাম্বার নিয়ত হলো আল্লাহর জন্য আমি ওয়াজ করতেছি, আল্লাহ যেন আমাকে প্রতিদান দেয়। 2য় নিয়ত হলো আমার নামটা যেন পুরা দুনিয়ার মধ্যে ছড়ায়া যায়। এটা হলো 2য় উদ্দেশ্য। হুজুর এই ব্যক্তি কি পাবে? আল্লাহ নবী বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। বলেন সে কিছুই, আরো জোরে, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা আবার করলেন।
নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। সব আলোচকদের জন্য আপনারা দোয়া করেন, সবাই যেন আল্লাহরে খুশি করার জন্য ওয়াজ করে। কারণ যদি আলোচকের এই নিয়ত থাকে যে আমারে যেন বাংলাদেশের সবাই চিনে, পৃথিবীর সবাই চিনে, যদি আসলে এই নিয়ত থাকে তাহলে তো কিছুই হলো না। আরেকটা হলো আল্লাহ যদি প্রসিদ্ধ করে দেয় সেটা এক বিষয়, আরেকটা হলো নিয়ত আমার না, না আমারে চিনুক জানুক, তাহলে কিছুই পাবে না। আল্লাহ হেফাজত করেন। এইগুলো ইখলাস। নবীজি বলেন খাঁটি বিশুদ্ধ, বলেন খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ। তাহলে আজকে এশার নামাজ পড়বো একটু পরে ইনশাল্লাহ, কাকে খুশি করার জন্য? তাহলে হবে এশার নামাজটা খাঁটি। আবার বলেন, এশা পড়বো কাকে খুশি করার জন্য? তাহলে এশার নামাজটা কি হবে? কার তরিকা অনুযায়ী পড়বো? তাহলে এশার নামাজটা কি হবে? বিশুদ্ধ। তাহলে খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ। পুরা হজের সফরে আমি এই দুই শব্দ নিয়ে পড়াশোনা করছি, পুরা হজের সফরে, খাঁটি আর বিশুদ্ধ। এই দুই শব্দ নিয়ে 29 দিন হারামের লাইব্রেরিতে পড়াশোনা করছি, শুধু দুইটা শব্দ, খাঁটি বিশুদ্ধ। বুঝাইতে চাইলাম এই দুইটা শব্দ খুব মনে রাখা। আমি যা করব জীবনে এটা যেন খাঁটি হয়। মনে বলবেন, তুই কি আল্লাহর জন্য করছস? জি জি জি, তাহলে খাঁটি। এবার বলবেন, তরিকা অনুযায়ী করছো নবীর? না, তাহলে খাঁটি বিশুদ্ধ হলো না। আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করছেন, কারে খুশি করার জন্য? আল্লাহ তো করছেন, করার পর খাঁটি হলো। এশার নামাজ আপনি আবেগে 5 রাকাত পড়ে ফেললেন, তাহলে বিশুদ্ধ হলো না। কি হলো না? খাঁটিও হতে হবে, বিশুদ্ধ হতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো আত্মিক আবাদত। কয় মাধ্যমে আবাদত করি? ভুলে গেছে। কয় মাধ্যমে? 1 নাম্বার কি দিয়ে? এটাকে বলা হয় কি? আত্মিক আবাদত। এবার আসেন, অন্তরের বিশুদ্ধ নিয়তের সাথে যদি শহীদ হওয়ার নিয়ত করেন, আসেনি এই জায়গায় কারো শহীদ হওয়ার নিয়ত আছে? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق, কোন ব্যক্তি যদি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে, আল্লাহ আমি আসলেই শহীদ হব, এই নিয়ত করছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। ওই কলবে কি আছে এটা আল্লাহ জানে। সহিহ বুখারীর বর্ণনা ৭,৬০১ নম্বর হাদিস, 501 নম্বর, ৭,৫০১ নম্বর হাদিস। হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা, কোন বান্দা যখন গুনাহের নিয়ত করে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত লেখো না, লেখো না। সুবহানাল্লাহ। তো বান্দা যখন গুনাহের নিয়ত করে, আল্লাহ বলে, আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত গুনাহ লিখবা না। আমার আল্লাহ কত মহান, একবার চিন্তা করেন। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করে ফেলে, তখন তোমরা একটা গুনাহ লিখবা। গুনাহ করে ফেললে কয়টা গুনাহ লিখবা? একটা। এবার আল্লাহ বলেন, ওয়াইন তারাকাহা বিন আজলি, আমার বান্দা গুনাহের নিয়ত করছে, করার পর গুনাহের সামনে যখন গেছে, যাওয়ার পর আমাকে খুশি করার জন্য আমার ভয়ে গুনাহটা ছেড়ে দিছে। গুনাহের নিয়ত করছে, গুনাহের সামনে যাওয়ার পর মনে পড়ছে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার রবের জন্য গুনাহটা ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, গুনাহের নিয়ত কইরা গুনাহ করে নাই, আমার ভয়ে সব লেখো। কি লেখো? চিন্তা করছেন, গুনার নিয়ত করছেন, না করা পর্যন্ত গুনাহ লেখো না। আমার বান্দা গুনাহটা করছে না, আল্লাহ ছেড়ে দিছে আপনার জন্য, ছেড়ে দিছে, সব লেখো। মানে আপনি গুনার নিয়ত করে করেন নাই, আল্লাহ বলে সব লেখো। ওয়াইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আমার বান্দা যখন কোন নেক আমলের নিয়ত করে, ফাকতুবুহা, সাথে সাথে আমার বান্দার আমল নামায় লাহু হাসানাতান, একটা নেক লিখে দাও। নেক আমলের নিয়ত করলে একটা নেকি লিখে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলি বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, আমার বান্দা যদি ভালো কাজটা করে ফেলে, তাহলে তার আমল নামায় 10 থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়ায় লেখা। এই হলো অন্তরের ইবাদত। 2 নাম্বার মৌখিক ইবাদত। মুখের ইবাদত কি? তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস।
এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, সূরা কাহফ পড়তেছে। তাগাশশাতহু সাহাবা, আকাশের মেঘ নিচের দিকে আসতেছে। তিনি যেখানে তেলাওয়াত করতেছে মেঘ এদিকে আসতেছে, মেঘের মতো একটা। ফাজআলাত তাদনু তাদনু, শুধু নিচের দিকে আসে, নিচের দিকে আসে। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া খালি লাফায়, ঘোড়া খালি লাফায়। তিনি কোরআন পড়ে, ঘোড়া লাফায়, মেঘ নিচের দিকে আসে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করি, মেঘ নিচের দিকে আসে আর আমার ঘোড়া শুধু লাফায়, ব্যাপারটা কি, আমি কি দেখলাম? আমি তাড়াতাড়ি তেলাওয়াত বন্ধ করেছি। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি কোরআন পড়ার কারণে সাকিনা যে নাজিল হয় এতদিন শুনেছো, তুমি কালকে দেখলা। এটা সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তোমার কোরআন ওই প্রশান্তিটা দুনিয়াতে আল্লাহ সরাসরি তোমাকে দেখায় দিচ্ছে। তাহলে কোরআন তেলাওয়াতে কি হয়? প্রশান্তি নাজিল হয়। বলেন কি নাজিল হয়? সাকিনা। আমি আপনাদেরকে বলবো, পরামর্শ হিসাবে আর কি, আপনারা মাঝে মাঝে একটু রাতের বেলা একা একা কোরআন পড়েন, একা রাতে, মানে কাউরে না দেখা। যেমন আপনি ঘুমাইবেন 10টায়, তো 9:30টার দিকে বারান্দায় বৈশা বৈশা একটু তেলাওয়াত করলেন, বারান্দায় বৈশা। এটা করলে কি হবে জানেন? আল্লাহর সাথে আপনার একটা গোপন মহব্বত তৈরি হবে। এটা একটু মাঝে মাঝে করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আপনার মুখের ইবাদত। মুখের আরেকটা ইবাদত জিকির করা। কি করা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুদের মজলিসে বসছেন, বসার পর বন্ধুরা খালি গীবত করে, গীবত শুনতেও পারতেছেন না, আবার এখান থেকে যাইতেও পারেন না। যদি চলে যান বন্ধুরা বলবে দেমাগ দেখায়। যদি বৈশা থাকেন তাহলে গীবত শুনতে হয়। তখন কি করবেন? এভাবে হা করে থাকবেন। হা করে থাকার আমার মধ্যে এভাবে হা করেন, হা করেন। এবার হা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 2 আঙ্গুল দিয়ে চেক করেন ঠোঁট লাগে কিনা। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? এবার তাকান, হা করে কি করবেন দেখেন। বন্ধুরা মনে করবে কি মন দিয়ে কথা শুনতেছে, আপনি খালি এরকম করবেন। সুবহানাল্লাহ বললে ঠোঁট লাগবে, আলহামদুলিল্লাহ বললে ঠোঁট লাগবে, বুঝা ফেলবে যে ও কি জানি বলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঠোঁট লাগবে না, বন্ধুরা মনে করবে কথা শুনতেছে। তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সাবা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এরা মনে করে আপনি গল্প শুনতেছেন, কিন্তু আপনি তো আরশে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠাইতেছেন। বুদ্ধিটা মনে থাকবে নি? জন্য আমি সাধারণত এরকম ইয়াতে পড়ি না, কখনো যদি পড়া যাই তো সারা তো উপায় নেই। এখানে বসবেন কিভাবে আপনি? সাধারণত আমি কোথাও বসিও না আপনার, আমি বসি না আমার নিজের সেলফ ডিফেন্স, নিজের জন্য। আমি বসলে আমার দ্বারা গীবত হবে, এই জন্য দেখবেন মাহফিল, ক্লাস, বাসা, এছাড়া সাধারণত আমি একান্ত কোনো পরিচিত ছাড়া কোথাও আমি বসি না। বসলে আমার দ্বারাই গীবত হবে, এই জন্য আমি টেনশনে থাকি, এই জন্য আমি বসি না, মজলিস এড়াইয়া চলি। কোথাও খানাও খাই না, বাসা থেকে নিয়ে আসি যেন কারো সামনে বসে কথা বলতে না হয়। এটা আবার কেউ মাইন্ডে নিবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম, মুখের ইবাদত জিকির করা, মুখের ইবাদত তেলাওয়াত করা, মুখের ইবাদত দোয়া করা। এটা তো আলোচনা হয়েছে। মুখের ইবাদত কি করা? দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার ইবাদত শারীরিক ইবাদত, নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। নামাজ নিয়ে আলাদা আলোচনা করতে হবে, এটা অন্য কোথাও কোনোদিন আসলে করে দিব ইনশাআল্লাহ। শারীরিক ইবাদত সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। সিজদা করো, রুকু করো, সিজদা করো, কল্যাণ করো, ভালো কাজ করো, এবং তোমরা বেশি বেশি ইবাদত করো, রবের ইবাদত করো। তাহলে রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, ভালো কাজ করো, যাতে তোমরা সফল কাম হও। তো নামাজ সম্পর্কে এটা হলো শারীরিক ইবাদত। এই ইবাদতটা আমরা গুরুত্ব দিয়ে করব, বলেন ইনশাআল্লাহ। সামনে শীতকাল, শীতকালে একটু নফল নামাজ বাড়ায়া দিবেন, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, এটা একটু আপনারা বাড়ানোর চেষ্টা করবেন। প্রচন্ড শীতের রাতে কোনো বান্দা যদি তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ ওরে দেখে হাসে, দেখে আল্লাহ হাসে। সহিহুত তারগিব কিতাবের নাম 630 নম্বর হাদিস। নবীজি বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন, এক ব্যক্তি রাতের বেলা, প্রচন্ড শীতের রাত,
এই রাতের বেলা কি করছে? রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি, বিছানা ছাড়ছে, কম্বল ছাড়ছে, লেপ ছাড়ছে, ছাড়ার পর ফাতাওয়াদ্দা, ওযু করছে, সুম্মা কামা ইলাস সালাহ, নামাজে দাঁড়াইছে। আল্লাহ তাআলা তারে দেখে হাসতে থাকে। এ দেখো আমার বান্দা, সবাই ঘুমায় শীতে আরামে, আর আমার বান্দা নামাজ পড়তেছে। ফেরেশতাদেরকে বলে ঘটনা কি, ও কেন নামাজ পড়ে? আল্লাহ তো সব জানে, সাক্ষী বানানোর জন্য জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলে রজা আমা ইনদাকা শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাইতে চায় আর আপনার আযাবের ভয়ে। আল্লাহ বলেন আতাইতুহু মা রাজা ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, আমি সে যা চায় তা দিয়ে দিলাম, আর যা ভয় পায় তা থেকে তাকে নিরাপত্তা দান করলাম। শীতকালটা একটু শারীরিক ইবাদত করবো, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। আমাদের বাংলাদেশ এটা এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটাকে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমাদেরকে চেষ্টা চালাইতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ধনী হওয়া। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ হওয়ার কারণে এখন আমরা সবাই প্রত্যেকে 1,07,000 টাকা করে ঋণ আছে। 1,07,000 টাকা প্রতিটা বাঙালি দিলে তাহলে বাংলাদেশের ঋণ শোধ হবে। তাহলে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি কি হইল? ভিক্ষা করাই হইল। ইবনে মাজার 2279 নম্বর হাদিস এটাই প্রমাণ করে। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হবে ধনী হয়ে যাওয়া, যার সবচেয়ে বড় দলিল হলো বর্তমান আফগানিস্তান। কোনটা বলেন তো? আফগানিস্তান। হ্যাঁ, এদেরকে সামনে রাখা। রাষ্ট্র ব্যবস্থা যেন শরিয়া আইন চালু হয়, এই জন্য আমাদের একজন ভালো শাসক আমাদের দরকার। ভালো শাসক, যোগ্য শাসক, যাকে আমরা আমাদের দেশের নেতৃত্বে বসাতে পারি। এমন একজন শাসক যিনি শরিয়া আইন চালু করবে, তার মাঝে মৌলিক গুণ থাকবে 4টা। কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আছে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার নেক কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি আইন করা হয় যে ধনীরা সবাই যাকাত দিতে হবে, এই আইন যদি রাষ্ট্রীয়ভাবে করা হয়, 1 বছর যদি ধনীরা সঠিকভাবে যাকাত দেয়, পরের বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নিচ্ছি। সঠিকভাবে 1 বছর যদি যাকাত দেয়, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। তো বলছিলাম 4 নাম্বার আর্থিক ইবাদত, এটা হলো যাকাত, সদকা দেওয়া, আর্থিক ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, হজ করা। কি করা? হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, ইবাদত সংক্রান্ত কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করে আমাদের জীবনটা যেন আমরা ইবাদতের মাধ্যমে সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।